হাই এভরিওয়ান, তো আজকে আমরা যাব আলেকজান্ডার। তো আমরা এখন যাব, চলো আমরা তোমাকে দেখাই কোথায় কোথায় দিয়ে যেতে হবে। ওকে, তো চলো যাই। আলেকজান্ডার এখান থেকে অনেক দূরে, 38 মাইল, মেবি 38 মাইল না 37 মাইল, অনেক দূরে আর কি। সো আজকের আউটফিট কিছুটা অন্যরকম, মানে আমি একটু আগে শপিং করে আসছি, ঈদের শপিং করার পরেও নাকি করতে পারি নাই। সো এটা হচ্ছে আমার আজকে আউটফিট। এটা হচ্ছে আজকের আউটফিট। আমার সামনে পরীক্ষা আর আমি ঘুরতে যাইতেছি। এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তোমরা এভাবে ঘোরো, মজা করো, ইজি। হাই ডগি, হ্যালো। এটা হচ্ছে আমাদের আপুদের ডগ। সবাই উপরের মধ্যে আর আমি একা একা যাচ্ছি। দেখো দেখো দেখো, সেই আমাকে সেই লাগতেছে জানো, সবাই ক্রাশ খেয়ে যাওয়া আমার উপর। আমি এমনিতেই তো অনেক সুন্দর, ওই যে গাড়ি আছে না, মেবি ওগুলো করে যাবো আমরা। রিক্সা, ওয়েট থেকে না আমার আগে আমার হাতে ধরে দিল আপুর একটা ব্যাগ। কিছু করার নেই, এটা তো নিয়ে থাকতে হইবে আজকের দিন। সো আমরা রাস্তা দিয়ে যাইতে ভবানীগঞ্জ দিয়ে যাইতে দেখলাম যে বাঁশ রাস্তার পাশে দিয়ে। তো এটা দেখেই মনে পড়লো যে আমাকে পড়তে হবে, কারণ সামনে হচ্ছে পরীক্ষা 26 তারিখে। কিছু করার নাই, তো এই পড়ালেখার পাশাপাশি ঘুরতেছি ফিরতেছি, নানান দৃশ্য দেখলাম। রাস্তাঘাট কিছুটা সুন্দর, কিন্তু ইট ভাটাটা অনেক সুন্দর ছিল এখানে। তো দেখলাম যে আমার হাতে কুচুক মাসাল টাসাল হয়েছে, আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। তো দেখলাম যে অনেক সুন্দর একটা বাড়ি। এক সেকেন্ড, এটা তো আমার চোখ, সরি। সো তারপর দেখলাম যে একটা বিয়ের বাড়ি, মনে করছি তো বিয়ের বাড়িতে না আমি খাইটে নিবো, কিন্তু খাইটে নিতে পারি নাই। তো নেক্সট স্টেপ থেকে আমাদেরকে যেতে হবে আলেকজান্ডারের জন্য, গাড়ি খুঁজতে হবে। তো আমরা একটা গাড়ি খুঁজে পেয়েছি, তো ওইটা করে আমরা যাবো এখন আলেকজান্ডারের মধ্যে। তো গাড়িতে বসে কিছুক্ষণ মজা টজা করলাম, কথা টথা বললাম। সো অনেকক্ষণ ওয়েট করার পরে গরমে আমাদের অবস্থা পুরাপুরি ভিজে গেছিলাম বলতে গেলে। তো এরপরে গাড়িটা ছাড়া হইলো। তো ঘাড়িটা ছাড়ার পরে দেখলাম যে কি সুন্দর একটা গাছ। আমরা তো একটা দেখলাম যে ব্রিজ ভাঙ্গাচোরা, মনে করছি তো এটার উপর দিয়ে যাবো, কিন্তু যাইতে পারি না কারণ এটা ভাঙ্গা ছিল। তো শেষ পর্যন্ত আমরা আলেকজান্ডারের মধ্যে পৌঁছে গিয়েছি। সো এখান থেকে আমরা এখন তোমাদেরকে দেখাবো আমাদের কি অবস্থা হয়েছে। থেকে নেমে রিল্যাক্স করার সময় পাই না, কারণ আমাদের আগে আমাদের আত্মীয় স্বজনরা এখানে চলে এসেছে। তো আমরা এখন আলেকজান্ডারের মধ্যে আছি, সামনে, ঠিক আছে? আর সানস্ক্রিনও লাগে না, কালো হয়ে যাবো, সমস্যা নেই। মানুষের ঠেলাঠেলির কারণে আমরা দাঁড়াইতেও পারি না, এই অবস্থা হয়েছে। আমি তো পুরাই অবাক। আপু তোমরা তো আগে আসি বসে রয়েছো, ভালোই। তো নদীর পাশে দিয়ে দাঁড়িয়েছিলাম, এত বালু, মানে আমার পুরো কালো সুপ পুরো কালো থেকে সাদা হয়ে গেছে। আর এখানের মধ্যে মুখ খুললে মুখের মধ্যে এত বেশি বালু ঢুকে যায়, আমি সেই জন্য কথা বলি নাই। এই অবস্থা হয়েছে। তোমরা গেলে অবশ্যই এখানে একটা মাস্ক নিয়ে যাবো, নাহলে এই অবস্থা হবে। তারপর গরমের কারণে আমরা মোজো কিনছি, তো আমরা এখন মোজো খাইতেছি। মোজোটা মোটামুটি ভালোই ছিল বলতে গেলে, কারণ এটা অনেক টেস্টি, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এরপরে আমরা উপরে গিয়ে আমরা পেয়ারা সল্টেড আচার নিয়েছিলাম, এটা খুবই মজাদার ছিল কারণ এটা স্পাইসি ছিল। তো আমরা এখন খালের পাশে দিয়ে বসে আছি আলেকজান্ডারে, তার সাথে আমরা অর্ডার করছি ফুচকা। তো আমরা ফুচকা খাইলাম, বসেছিলাম কিছুক্ষণ। তো এখন আমরা যাব নৌকায় করে দ্বীপের মধ্যে, ওই পাশে যে ছোটো ছোটো দ্বীপ আছে ওগুলাতে যাবো। নৌকাতে উঠতে আমাদের অনেক বেশি ভয় লাগছে, কারণ এটা খুবই রিস্কের। যদি একবার পিছল খাইয়া পড়ে তাহলে হাত পা সহ সব কিছু ভাঙবে। তাই আমরা আস্তে ধীরে গেলাম ভিতরের মধ্যে। ভিতরে গিয়ে দেখলাম যে এখানে ফ্রি, তুমি যেখানে ইচ্ছে ওইখানে বসতে পারো। তো তারপর আমি একটা জায়গা নির্বাচন করছি, ওটা খুবই মজাদার জায়গা ছিল, কারণ ওইখান থেকে আমরা সব কিছু দেখতে পাইছিলাম। বাইরে এত মানুষ ছিল, আমরা কি বলবো, এই সব মানুষ কোথা থেকে আসছে। তারপর আমরা সবাইকে টাটা
টাটা বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছি, মানে রওনা দিচ্ছি আমাদের দ্বীপে যাওয়ার জন্য। তো সূর্যাস্তটাও অনেক বেশি সুন্দর ছিল, মানুষগুলি দেখতে পিঁপড়ার মতো ছিল, মানে আমাদের চোখের মতো ওরা ছোটোই কিন্তু তারা তো বড়। তারপর আমরা নদীর কিছুটা ভিডিও করছি। সব থেকে সুন্দর হচ্ছে কি এখানে যে সূর্যের যে কিরণটা পানিতে পড়ছিল ওইটা কিছুটা সোনালি কালার ছিল। পরে দেখলাম যে আকাশের মধ্যে একটা পাখি, এটা ঈগল পাখি ছিল, মাছ ধরতে আসছিল। তারপর আমি পোজ দিয়েছি হ্যালো। তো এখন দেখবা যে সূর্যটা কতটা সুন্দর ছিল, এত সুন্দর সূর্য আমি পৃথিবীর মধ্যে মনে দেখি নাই। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তো ওখানের মধ্যে এতটা সুন্দর একটা সূর্যাস্ত দেখি নাই যতটা আমি এখানে আসি দেখছি। তো তারপরে একটা নৌকা আমাদের সাথে পাঙ্গা দিতে আসছিল, কিন্তু আমরা তাদের আগেই আমরা চাইতেছি, কারণ আমাদের বোটের স্পিডটা অনেক বেশি। তো আমরা চলে এসেছি, এটা আমরা যেরকম ভাবছিলাম ওই রকমই, শুধুমাত্র বালি আর কিছুই নেই। কিন্তু পাশে দিয়ে একটা দ্বীপ ছিল, ওইটাতে যাইতে পারি নাই কারণ ওইটা অনেক দূরে ছিল, হাঁটতে হাঁটতে তো হাত পা সব ব্যথা হয়ে যাব। তো এরপর আমরা সবাই বললাম যে এখানে ছাপড়ির মুখ গান কয়েকটা চলাইছে, শুনবানি দাঁড়াও। তো ওটা গানটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য শোনাতে পারি নাই, কারণ মানুষটা চিল্লাইছিল যে ওইটা বন্ধ করে দেন বন্ধ করে দেন। এরপর এটা মানে বন্ধই করে দিছে ডাইরেক্ট। তারপর এখান থেকে আমরা সবাই মিলে নামছি। সো এটা একটু খুবই ইন্টারেস্টিং ছিল। তো আমি নামতে এত বেশি ভয় পাইছি, কিন্তু আমার সামনে যে মহিলাগুলো আছে এগুলো লাফায় নামছে। দেখো কীভাবে ঘোড়ার মতো দৌড়াইতেছে। আমি তো নামার সময় কয়েকশো বার ভাবছি ওই আমার সাথে একজন আছে, সে আমাকে ধরে রাখছে পিছন দিয়ে। আমি এত বেশি ভয় পাইছিলাম, মনে করছি তো পড়ে যাবো, কিন্তু পড়ি নাই কারণ সে আমাকে পিছন থেকে ধরে রাখছিল। তো এরপরে আমি তোমাকে দেখাইতেছি যে এখান থেকে কত সুন্দর। এটা মানে শুধুমাত্র বালি, এটা অনেক বড় ছিল জানো। মানে ওই যে আস্তে আস্তে সবাই নামতেছে, ওই যে রেড কালারটা একটা দেখতেছিল না, ওইটা ছিল আমাকে ধরছিল পিছন থেকে। সো গাইস আমরা এখন বালুচরের মধ্যে চলে এসেছি। তো এখানের মধ্যে অনেক বেশি বালু, সেজন্য একটা বালুচর বলা হয়। সামনে একটা দ্বীপ আছে, আমরা ওটার মধ্যে যাবো। আমি জানি আমি এখানে খুবই বগর করতেছি, কারণ হচ্ছে আমি একটু টেন্সের মধ্যে আছি, কারণ এটা পাবলিক। অবশ্যই আমি পাবলিকে ভিডিও করতে পারি, আমার কোনো সমস্যা নেই, বাট লাইক অবশ্যই দিবা, ঠিক আছে? ওকে, সো আমি এখন তোমাদেরকে সামনের ভিউটা দেখাইতেছি। আর আমার শুটা আছে, সকালবেলা শপিং করে আসছি জানো। মানে পানির কারণে, লোদের কারণে, মানে কাদার কারণে আমি পুরোপুরি ময়লা চয়লা হয়ে গেছি। দেখো এটা কি সুন্দর। সো গাইস আমাদের বালুচর ঘোরা শেষ। এটা অনেক বড়, আমরা ঘুরছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, মোবাইল চার্জটা শেষ হয়ে গেছিলো। এরপর আমার চার্জ দিয়ে দিচ্ছি। হ্যালো, এটা আমার সাথে সবসময় থাকে সব ভিডিওতে। সো লুক, তোমাদেরকে ফাইনাল ভিউটা দেখাই। তো আমাদেরকে ডাক দিছিল যে আমাদেরকে বোটে ওঠার জন্য, কারণ এখন বোটটা ছেড়ে দেবে, নাহলে আমরা এখানেই থেকে যাব, কারণ রাত হয়ে গেলে তো আর যেতে পারবো না। তো এরপরে আমরা উপরে উঠলাম, উপরে উঠে এক পাশে দিয়ে বসার পর্যন্ত জায়গা ছিল না, তারপর কোনোভাবেই বসছি। পরে নৌকা দিয়ে আমরা পাড়ে চলে এসেছি। তো এখন আমাদেরকে নামতে হবে। আমাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে, আল্লাহ কি বলবো। তো আজকে এ পর্যন্তই ব্লগটা। বাই বাই, সি ইউ। তো আজকে লং জার্নি করার পর আমরা খুবই ক্লান্ত, তো আজকের ভিডিও এখানে শেষ করতে হবে। বাই বাই, সি ইউ।